বুবু টুবু টিভি উপস্থাপনায় দীপুর উপহার। হ্যালো ছোট্ট বাচ্চারা, আজ আমি তোমাদের দীপুর গল্প বলবো। এক গ্রামে ছোট্ট একটি ছেলে ছিল। তার নাম ছিল দীপু। দীপু খুবই দুষ্টু এবং সব সময় খেলায় মেতে থাকত। তার মা বাবা সবসময় তাকে বলতো, দীপু, তোমার পড়াশোনার দিকে মনোযোগ দাও এবং ভালো কাজ করো, তবেই ভালো কিছু ঘটবে। কিন্তু দীপু সেসব কথা মনে রাখত না। একদিন গ্রামের মেলা বসেছিল। দীপু মেলা আনন্দে মেতে উঠল। মেলা ঘুরতে ঘুরতে সে এক পরিচিত বৃদ্ধাকে দেখতে পেল। বৃদ্ধা খুবই ক্লান্ত এবং ভারী ব্যাগ নিয়ে কষ্ট করে হাঁটছিলেন। দীপু প্রথমে খেয়াল করল না, কিন্তু তারপরে দীপুর মা বাবার শেখানো কথা মনে পড়ল। দীপু এগিয়ে গিয়ে বলল, দিদা, আপনি এই ব্যাগটি বহন করতে পারছেন না, আমি আপনাকে সাহায্য করতে পারি। বৃদ্ধা মিষ্টি হাসি দিয়ে বললেন, ধন্যবাদ বাছা, তুমি খুব ভালো ছেলে। দীপু ব্যাগটি নিয়ে বৃদ্ধার সাথে হাঁটতে শুরু করল। বৃদ্ধা তাকে বললেন, তুমি খুব ভালো কাজ করছো দীপু। সব সময় মনে রেখো, ভালো কাজ করলে ভালো কিছু ঘটবেই। দীপু হাসি দিয়ে বলল, আমি চেষ্টা করব দিদা। কিছুক্ষণ পরে বৃদ্ধা দীপুর হাতে একটি ছোট প্যাকেট দিয়ে বললেন, এটা তোমার জন্য। দীপু অবাক হয়ে প্যাকেটটি খুলল এবং দেখল সেখানে একটি জাদুর কলম ছিল। বৃদ্ধা বললেন, এই জাদুর কলমটি তোমার পড়াশোনার জন্য। এটি তোমার জীবনে ভালো কিছু নিয়ে আসবে। দীপু বৃদ্ধাকে ধন্যবাদ জানিয়ে বাড়ি ফিরে গেল। সে তার মা বাবাকে সব কথা বলল। তার মা বাবা খুব খুশি হল এবং দীপুকে অনেক ভালোবাসা দিল। দীপু, তুমি আজ খুব ভালো কাজ করেছ। আমরা তোমাকে নিয়ে গর্বিত। এরপর থেকে দীপু সব সময় ভালো কাজ করার চেষ্টা করত এবং পড়াশোনার দিকে মনোযোগ দিত। সে জাদুর কলমটি দিয়ে পড়াশোনা করত এবং ধীরে ধীরে তার ফলাফলে উন্নতি দেখা দিতে লাগল। বছর শেষে দীপু স্কুলে প্রথম হল এবং গ্রামের সবাই তার প্রশংসা করল। তার জীবনে অনেক ভালো কিছু ঘটতে শুরু করল। দীপু বুঝতে পারল যে সত্যিই ভালো কাজ করলে ভালো কিছু ঘটে। তো বাচ্চারা, আজ আমরা শিখলাম যে ভালো কাজ করলে ভালো কিছু ঘটে। সবসময় অন্যদের সাহায্য করো এবং মন দিয়ে কাজ করো, তবেই জীবন সুন্দর হবে।